নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো হাঁসের ডিমের ঝোল কিংবা কারি। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। আমি রান্না করতে করতে উপকরণগুলো বলবো, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি লাগবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে তারপর আমি ডিমগুলো ভেজে নেব। তো তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আমি নুন হলুদ ডিমে মাখিয়ে নিইনি, ওই জন্য আমি তেলে নুন হলুদ দিয়ে দিচ্ছি। তেলে নুন হলুদ দিয়ে ডিম ভাজলে ডিমের কালারটা খুব ভালো আসে। তো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, হাঁসের ডিম। হাঁসের ডিমগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নেব, লাল লাল করে ভেজে নেব। খুব ভালো মতো আমার ভাজা হয়ে এসেছে। এরপর আমি এক এক করে তুলে নেব। এরপর আমি আলু দিয়ে দিচ্ছি। গোটা আলু আমি 4টে নিয়েছি, মাঝারি সাইজের। তো এই আলুগুলো আমি তেলে একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে এসেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি এবার ফোড়নে দেব গোটা জিরে, গোটা জিরে দেওয়ার পর আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা খুব ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে আসবে যখন, তখন আমি মশলা আগে থেকে পেস্ট করে রেখেছি, সেই মশলাগুলো দিয়ে দেব। আমি মশলা নিয়েছি আদা, জিরে, ধনে গুঁড়ো অ্যাড করেছি, টমেটো একটা, আর 5-6 কোয়া রসুন। এটা আমি একসঙ্গে নিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এই পেস্ট করা মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর আমাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হলে খেতে খুব ভালো হবে। মশলা সবসময় খুব ভালো মতো কষানো হলে মানে তরকারি, যে কোনো তরকারি টেস্ট খুব ভালো হয়। আমি প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি, একটু মিষ্টি দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মশলাটা নাড়িয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে এলে তারপর আমি ডিম আর আলুটা দেব। তো মশলা এখন আমার অনেকটাই কষানো হয়ে এসেছে, হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে।
খুব সুন্দর একটা কালার এসেছে। আবারও আমি নাড়িয়ে নিলাম খুব ভালো মতো মশলাটা। মশলা থেকে তেল ছেড়েছে, মশলা আমার খুব ভালো মতো কষানো হয়ে এসেছে। খুব সুন্দরভাবে আমি মশলাটাকে নাড়িয়ে নিলাম। এরপর আমি ভেজে রাখা আলু আর ডিম আমি একসঙ্গে দিয়ে দেব। আলু ডিমটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি মিট মশলা ব্যবহার করলাম, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এই মিট মশলাটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নেব। খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু ডিমের ঝোল বানাচ্ছি আমি, ওই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য আঁচ কমিয়ে রেখে দেব। ফুটতে দিলাম 5 মিনিটের জন্য। এবার আমি 5 মিনিট হয়ে গেছে, তুলে নিলাম। খুব সুন্দর একটা কালার এসেছে, ঝোলটাও মোটামুটি ঘন হয়ে এসেছে। আপনাদের যদি এই রান্নাটা আমার ভালো লেগে থাকে, আমি যেভাবে রান্না করলাম আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।